অর্ণব, অর্ণব, হ্যাঁ স্যার। আচ্ছা আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটা তুমি জানো? না স্যার। আচ্ছা বলে দিচ্ছি, লিখে নাও, কত দূর হয়েছে আমাকে বলো। অঙ্কটা আমাদের প্রথমে আমি বলি, পাতাবাহার 1 থেকে 63 হয়েছে না হয়নি? স্যার হয়ে গেছে। কমপ্লিট। 1 থেকে 63 দেখি তো হয়েছে কিনা বাংলা। একদম 1 থেকে হয়নি, বনের খবর হয়নি, হয়নি এখনো। এখনো বাকি আছে না? হ্যাঁ কয়েকদিন যে শরীর খারাপ হয়ে গেল ওই জন্য। একদিন পড়ালে বনের খবরটা বিচিত্র স্বাদ অবধি পড়বে মনে হচ্ছে। না আরো আছে তো, বেশ কয়েকটা আছে, উবা পর্যন্ত। আচ্ছা স্যার ইংরেজি বলছি দাঁড়াও, আমাদের 1 থেকে 63 নম্বর, 1 থেকে কত বললাম? 1 থেকে 63। 63, হ্যাঁ। এটা দাগ দিয়ে দিয়েছো তুমি? হ্যাঁ স্যার। সত্যি চাওয়া পর্যন্ত পড়বে না? টিচার হ্যাঁ, সত্যি চাওয়া পর্যন্ত। সত্যি যাওয়া। ফার্স্ট টার্মে পড়বে সত্যি চাওয়া পর্যন্ত। এখন আমাদের কয়েকটা বাকি আছে, ওটা আমাদেরকে শেষ করতেই হবে। আচ্ছা স্যার আপনি আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ভাষা পাঠটা দেখা হয়নি, 1 থেকে 16 নম্বর পৃষ্ঠা। বাটারফ্লাই 1 থেকে 44 নম্বর, আমাদের বাটারফ্লাই হয়েছে? স্যার হ্যাঁ বাটারফ্লাই হ্যাঁ, না ইংলিশটা হয়ে গেছে। পর্যন্ত পড়বে। হয়ে গেছে, কত পর্যন্ত পড়বে? লেসন 3। হ্যাঁ লেসন 3 কমপ্লিট আমাদের। নেক্সট হচ্ছে আমাদের উইংসটা পার্ট 1। আমরা কত দূর করেছি উইংস? কিচ্ছু করিনি না? হ্যাঁ স্যার। ইংরেজি কিচ্ছু করিনি উইংসটা? উইংসটা না স্যার করা হয়নি। আচ্ছা উইংসটা একদিন করতে হবে, তাহলে একদিন বাংলা করতে হবে, একদিন উইংসটা করতে হবে, আর আমাদের কোশ্চেন সেট শুরু করতে হবে। আচ্ছা হ্যাঁ স্যার। পরিবেশ, পরিবেশ এবার আছে কি বাকি? উইংস হলো, এবার আছে আমার গণিত। অঙ্ক পড়বে 91, আমাদের অঙ্ক কত দূর হয়েছে? 82-83 হয়েছে মনে হয়। হ্যাঁ স্যার। আর একটুখানি বাকি আছে, আজকে অঙ্কটা শেষ করব আর অন্য একটা বিষয় একটু ধরবো, ঠিক আছে? আচ্ছা অঙ্কটা হ্যাঁ হলো, আচ্ছা তারপরে পড়বে আমাদের পরিবেশ 65 পৃষ্ঠা। কত পৃষ্ঠা পর্যন্ত হয়েছে আমাদের? পরিবেশ স্যার হয়ে গেছে তো। না হয়নি মনে হয়। কত পৃষ্ঠা পর্যন্ত পড়বে দেখো তো, তোমার কত পৃষ্ঠা পর্যন্ত হয়েছে দেখেছো? লিখে দাগ মারা আছে? আমার বইয়ে 137 পৃষ্ঠা পর্যন্ত হয়েছে, কিন্তু তোমাদের বইয়ে কত পেজ পর্যন্ত হয়েছে? কখনো গরম কখনো বৃষ্টি, এর আগে পর্যন্ত হয়েছে আবহাওয়া ও বাসস্থান। আবহাওয়া ও বাসস্থানটা বার করো একটু, হ্যাঁ স্যার। দাগ দিয়ে নাও। কি হলো? হ্যাঁ তো স্যার 48। স্যার 49। 49 হয়েছে না? এবার আমাদের করতে হবে 65 পর্যন্ত, মানে এখানেও একটা ক্লাস দরকার আছে, তাহলে 3টে ক্লাস হলো। স্বাস্থ্য শারীর শিক্ষা তো একদমই হয়নি, আমরা সেদিন জাস্ট একটু খুলেছিলাম বইটা। চারটে হ্যাঁ ক্লাস স্যার। করাতে হবে, তার সঙ্গে কোশ্চেন প্র্যাকটিসগুলো করিয়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে আমরা ম্যাথটা কমপ্লিট করি আজকে। হ্যাঁ হ্যাঁ স্যার। ম্যাথটা করে তারপরে আবার দেখছি আমি কি করা যায়, আর কোন বিষয়টা করা যায়। আজকে আজকে দুটো বিষয় কমপ্লিট করতে হবে। দেখো আমরা আগের দিন দেখেছিলাম 84 নম্বর পৃষ্ঠা, আমরা গুণ শিখছিলাম। কি শিখছিলাম? গুণ। গুণ করা। তো গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, মানে যোগ আমরা বারবার করে করে একদম হাঁপসে যাব, মানে একদম ক্লান্ত হয়ে যাব। তো যোগটা যাতে বেশিবার না করতে হয় সেই জন্য গুণ করি। তো এখানে একটা দেখো, আমার একটি গল্পের বই, এ 104টি পাতা আছে। তাহলে একটা গল্পের বইয়ে 4টে পাতা আছে, হ্যাঁ, 104টি পাতা আছে। এরকম 25টা, মানে কটা? 25 দিয়ে গুণ করবো। 25টা বইয়ে মোট কত পাতা থাকবে? তাহলে 104টা যদি একটাতে থাকে তাহলে 25টাই থাকবে কত? 25 দিয়ে গুণ। 25 দিয়ে 25 গুণ।
5 × 10 5 3 বড় 5 4 20 20 শূন্য হাতে থাকলো 2 5 0 0 2 5 1 5 4 কাছে 4 দুগুণে 8 4 2 0 0 2 1 2 যোগ স্যার 2600। তাহলে এখানে হবে 2600। আচ্ছা কিভাবে সুন্দরভাবে করবে এই অঙ্কটা, আমি একটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা এরকম ভাবে করবে। আমার এরকম করে লিখবে, আমার একটি বই, গল্পের বইয়ের পাতা আছে 104টি। তাহলে এবার লিখবো 104টি গল্পের বইয়ে, না 25টি গল্পের বইয়ে পাতা আছে 104 গুণিত 25। এবার গুণটা করবে, নিয়ে লিখবে অতএব, কি লিখবে, অতএব 25টি বইয়ে 25টি বইয়ে মোট 2600 পাতা আছে। বইয়ে 2600 পাতা আছে। গুড। দুয়েরটা দেখো তো পারছো কিনা। পাড়ার খাবার জলের কলটা মেরামত করতে হবে। এখন গরম চলে এসেছে, প্রায়ই কল টল খারাপ হয়ে থাকবে, তো মেরামত করতে হবে। প্রত্যেক পরিবার 140 টাকা চাঁদা দিয়েছে। 48টি পরিবার মোট কত টাকা চাঁদা দিয়েছে হিসাব করি। স্যার 6720। একটি পরিবার চাঁদা দেয় কত, 140 টাকা। 48টি পরিবার চাঁদা দেয় 140 গুণিত 48 টাকা সমান 6720। গুণ করলে 6720 টাকা। গুণ করে দেখেছো? হ্যাঁ স্যার। এখানে গুণটা করবে, হ্যাঁ, স্কুলে যদি পড়ে গুণটা ওখানে করবে। রাফ করো আর মেন জায়গায় করো, গুণটা করে দেখাবে। হ্যাঁ, 8 0 0 4 8 32 2 হাতে রইল 3 8 আর 3 11 0 4 0 0 4 4 16 4 থেকে 1 4 1 5 4 1 5। এবার তাহলে 0 2 7 6 কত হলো, 6720। একদম ঠিক হয়েছে তোমার উত্তর, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক বলেছো, একদম উত্তর। আচ্ছা তুমি সঙ্গে থাকো, আমরা বাকি অঙ্কগুলো দেখবো, তুমিও লক্ষ্য রাখো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। পেটের সমস্যাটা এখনো ঠিকঠাক মেটেনি, যাই হোক ঠিক আছে এখন। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট স্যার। ওকে গুড নাইট। হ্যাঁ কৃত্তিকা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার বলুন। 3 নম্বর অঙ্কটা দেখো। আমাদের বিবেকানন্দ কলোনিতে 209 জন শিশু আছে। প্রত্যেক শিশুকে 28 টাকার খাতা, পেন্সিল ও রবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মোট কত টাকার খাতা, পেন্সিল ও রবার কিনতে হবে? তাহলে স্যার এটা একজন এরকম করে লিখবে, একজন শিশুকে দেওয়া হবে 28 টাকার খাতা, পেন্সিল, রবার। 28 টাকার খাতা, পেন ও কলম, খাতা পেন রাবার। তাহলে এবার 209 জনকে দেওয়া হবে, তাহলে বেশি টাকা দিতে হবে। তাহলে 209 জনকে বেশি টাকা দিতে হবে মানে গুণ করতে হবে, আর কম টাকা দিতে হবে মানে ভাগ করতে হবে। তো গুণ করতে হবে, গুণটা করো। 8 9 72 2 হাতে 7 8 0 0 7 8 8 16 9 9 9 18 18 8 হাতে 1 2 0 0 1 2 2 4
2, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15, 5, হাতে নাই 6 के 7, 8, 8, 4 की 5 স্যার 5,852 5,852 টাকা। গুড। তাহলে এবার লিখতে হবে অতএব মোট অতএব মোট মোট 5,852 টাকার খাতা রাবার পেন্সিল ও পেন্সিল রবার কিনতে হবে। চারেরটা দেখো, 1 বছর কত ঘন্টায়? 1 বছর সমান কত ঘন্টা? তাহলে স্যার 1 বছর সমান 365 দিন। 1 বছর 365 শোনো, 1 বছর সমান সমান 365 দিন। আর সারাদিনে হয় 24 একদিন ঘন্টা, তাহলে একদিন সমান 24 দিয়ে 24 ঘন্টা। তাহলে গুণ একদিনে হয় 24 ঘন্টা, 365 দিনে কত ঘন্টা? তাহলে উত্তরটা কি করতে হবে? একদিন 20 হয় 24 ঘন্টায়। তাহলে 24 ঘন্টা। 365 দিন হয় 24 গুণিত 365 ঘন্টায়। তো আচ্ছা রে 365 কে 20 24 দিয়ে গুণ করলে কত হবে? 24, 25, 26, 27, 27, 7, হাতে 2, হাতে 2, 4 4 5 4 4 25 4 শূন্য, 8 থেকে 2, 4 4 যোগ শূন্য কে আগে হাতের করতে 1, পারে? 3 হাতের 1, 2 4 7, 7 5 7 স্যার 8,770 তাহলে এখানে শূন্য 70 না 60? 70 আচ্ছা, 4 5 20 শূন্য হাত থেকে 2, 4 6 24 আর 2 26 6 হাত থেকে 2, 3 4 12 আর 2 14। আচ্ছা, 5 দুগুণে 10 শূন্য হাত থেকে 1, 6 দুগুণে 12 কে 13 3 হাত থেকে 1, 6 3 দুগুণে 6 1 7। না, 8,760 কত হবে? 8,760 তোমার কত হয়েছে? 8,770? হ্যাঁ কি করে হলো? স্যার ভুল হয়েছে। তোমার ভুল হয়েছে না? ঠিক। 5এরটা একটা গল্প বানাও, নিয়ে যাতে গুণ থাকে। কি করবে? কি গল্প বানাবে? আমরা স্কুলে গাছ লাগাবো। আমরা স্কুলে স্কুলে গাছ লাগাবো। আমরা স্কুলে গাছ লাগাবো। আমরা একটি গাছের মোট দাম একটি গাছের দাম একটি গাছের দাম 100 টাকা। 100 টাকা। না স্যার এটা 60 টাকা করতে হবে। আচ্ছা, করো 60 টাকাই করো। 60 টাকা, একটি গাছের দাম 60 টাকা। আমরা লাগাবো 500টি গাছ। আমরা না স্যার এইটা দেখে দেখে লিখতে হবে, এই গুণটা সহ। কোনটা? গুণটা দেখে দেখে এইটা? না স্যার নিচেরটা। এইটা? হ্যাঁ হ্যাঁ, আমি আগেরটা এই 5এরটা করতে বলছি। যে কোনোভাবে আমরা যেটা খুশি নিজের ইচ্ছে মতো গল্প বানাতে বলেছি। আমরা স্কুলে গাছ লাগাবো, একটি গাছের দাম 60 টাকা। আমরা 575টি গাছ লাগাবো। ক টাকা খরচা হবে? হয়ে গেল গল্প বানানো, তাই না? হ্যাঁ এইটা কি করতে বলেছে দেখো তো। 65কে 18 দিয়ে গুণ করেছে। তো এখানে লিখেছে অমল দাদা 65টি টুপি বিক্রি করলেন, একটি টুপির দাম 18 টাকা। তিনি সবগুলো টুপি বিক্রি করে কত টাকা পেলেন? তার মানে গুণ করতে হবে। ঠিক একইভাবে আর একটা গল্প বানাও এখানে। এবার 36কে 60 দিয়ে। 36কে 60 দিয়ে আমার একটি গল্পের বইয়ে 60টি পাতা আছে। এরকম 36টি বইয়ে কটি পাতা থাকবে হিসাব করি। বাহ, ভেরি গুড। 60টি পাতা আছে এরূপ 36টা এরকম বইয়ে 36টি 36টা বইয়ে মোট বইয়ে কত পাতা কতগুলি থাকে? পাতা হিসাব করি। বাহ, এখানে কি হবে? 112কে 12 দিয়ে। 112কে 12 দিয়ে
112 কে 12 দিয়ে। আমাদের ক্লাসে আমাদের ক্লাসে 112 জন স্টুডেন্ট আছে। 112 জন শিশু আছে। এদের প্রত্যেককে 12 টাকার মিষ্টি খাওয়ালে প্রত্যেকে 12 মোট টাকা করে চাঁদা দিল। প্রত্যেকে 12 টাকা করে চাঁদা দিলে মোট কত চাঁদা উঠবে হিসাব করি। এই তো হয়ে গেছে। 105কে 20 দিয়ে। এটা কি? আমাদের পাড়ার কুমল পাড়ায় 105টি পরিবার আছে। আমাদের পাড়ায় 105টি পরিবার আছে। এরা বিশ্ব সরস্বতী পরিবেশ পুজোতে বা সরস্বতী পুজো বা বিশ্ব পরিবেশের দিবসে 20 টাকা করে চাঁদা দিল। কত টাকা চাঁদা উঠবে? হবে না? এটা উপরেরটা নিচেরটা প্রায় একই হয়ে গেল না? হ্যাঁ, ওটা 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 ক্লাসে চাঁদা দিল, এটা পাড়ায় অন্যরকম করতে পারো এটা। হ্যাঁ। আর কি করতে পারো? আহ, আমাদের পাড়ায় আম- 105টি পরিবার আছে, প্রত্যেককে 20 কেজি করে চাল দেওয়া হলো। স্যার আরেকটাও হতে পারে যে একজন কুমোর একদিনে 105টি ভাঁড় তৈরি করে। এই কুমোর 20 দিনে মোট কটি ভাঁড় তৈরি করতে পারবে? বাহ, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। ঠিক আছে। আচ্ছা, আমাদের আর বেশি পড়া বাকি নেই। আমাদের বাংলাটা অনেকটা পিছিয়ে আছে। বাংলাটা পড়েছো তো বাড়িতে? হ্যাঁ। আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করে দেবো এরপরে, হ্যাঁ? আর আমাদের কত স্কুলে নম্বর পেজ অবধি পড়বে বলো তো? অঙ্ক 92 পেজ অবধি। 92 তাই না? হ্যাঁ 92। 92, আর বেশি নেই, কয়েকটা পাতা আছে, এটা আমরা করব। এই এত দূর অবধি পড়বে। আচ্ছা, এরপরে আমরা দেখি, চলো তারপরে কি আছে, আমরা কোথায় আছি, এখানে। তাহলে এই অঙ্কগুলো পারবে গুণ করা। গুণের অঙ্কগুলো আমরা গল্প বানাতে পারছি, গুণ করতেও পারছি। জলের বোতল কিনি, একটা জলের বোতলের দাম 16 টাকা হলে 5টা বোতলের দাম কত হবে? 16, আর এখানে 5 দিয়ে গুণ, 80 টাকা। 80 টাকা। তাহলে তাই রোহিত দোকানিকে কত টাকা দেবে? 80 টাকা দেবে। 48 টাকা যদি দাও তাহলে কটা বোতল পাবে? 48 টাকা দিলে কটা বোতল কিনতে হবে? 16টা। হ্যাঁ, 16 টাকা এক বোতলের দাম। ঠিক। 8 4 4 24 25 26 27 28 28 8 একে 8 4 একে 4 8 8 9 10 11 12 13 14 15 16 16 6 হাতের 1 4 5 6 7 স্যার 768। না, গুণ করতে হবে না। আমার কাছে 48 টাকা আছে, আমি বোতলে জল কিনবো, এক বোতলের দাম 16 টাকা। তাহলে 16 টাকা দিয়ে ভাগ 48কে ভাগ করব। তাহলে 16 ঘর নামটা বলবো। 16কে 16, 16 দুগুণে 16 কে 16 16 দুগুণে 25 16 3 16 48। তাহলে 3টি বোতল পাবো। 3টে বোতল। আমি যদি 96 টাকা থাকতো আমার কাছে, তাহলে কটা বোতল পেতাম? 16 দিয়ে ভাগ করতাম, 6 16 96, 6টা পেতাম। 96 কে 16 দিয়ে ভাগ। আমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে কটি খাবার জলের বোতল পাবো? 16 টাকা করে বোতল এক একটা। তাহলে 16 দিয়ে ভাগ। হ্যাঁ 6 16 6 16 96, তাহলে 4 টাকা।
তাহলে 696 টাকা, 4 টাকা পড়ে থাকবে। তাহলে আমি 6টা 1 লিটার খাবার জলের বোতল কিনতে পারতাম আর 4 টাকা ফেরত পেতাম, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইটা এই বারকোডের সাহায্যে দেখে নিও একটু। আমাদের স্কুলে বাৎসরিক পরীক্ষায় 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রতি ঘরে 12 জন করে বসবে। তাহলে প্রত্যেকটা ঘরে 12 জন বসবে। যদি তারা 3টি ঘরে বসে তাহলে মোট কতজন হবে? এই ঘরে 12 জন, এই ঘরে 12 জন, এই ঘরে 12 জন, তাহলে 3 12 36। তাহলে আমরা এখানে বলবো 36 জন। একটি ঘরে বসে 12 জন, 3টি ঘরে বসে 3 গুণিত 12 জন, 3 12 36 জন। বুঝছো? হ্যাঁ স্যার। এবার কিন্তু 3য় শ্রেণীর মোট 42 জন পরীক্ষা দিচ্ছে। প্রতি ঘরে তারা 14 জন করে বসছে। 42 জন পরীক্ষা দিচ্ছে, 14 জন করে বসছে। তাহলে 14 দিয়ে ভাগ করো, 3 14, 3 14 কত? হ্যাঁ স্যার। 3 14 কত? 42। তাহলে 3টি ঘরে তারা বসবে। একটি ঘরে বসে 14 জন, 42 জন বসবে। 42কে আমরা ভাগ করব প্রতি ঘরে কতজন? 14 জন, 14 দিয়ে, তাহলে 3টি ঘর লাগবে। এটা আমরা হাতে কলমে করে দেখতে পারি। এবার মুনিয়া কত ছোট দেখি। তো তোমরা ক ভাই বোন? একা। একা। কাকার বোন, কাকার মেয়ে, জেঠুর মেয়ে, জেঠুর ছেলে কেউ নাই? না। হ্যাঁ, না। নেই। দেখো, মুনিয়া দাদার থেকে 60 মাসের ছোট। 60 মাস মানে কত বছর গো? 60 মাস। মাসকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো বছর। কি পাবো? বছর। তাহলে আমরা 60কে 12 দিয়ে ভাগ করব। তাহলে এখানে লিখবো 12 আর এখানে লিখবো 60। 5 12 60। আরো 60। তাহলে 12 মাসে 1 বছর, তাহলে 60 মাসে 60 ভাগ 12 সমান হয়ে গেল 5 বছর। তাহলে মুনিয়া দাদার থেকে কত বছরের ছোট? 5 বছরের ছোট। কিন্তু মুনিয়ার মামাতো দিদি মুনিয়ার থেকে 70 মাসের বড়। 70 মাস মানে কত? 5 12 60, 5 বছর, 5 বছর 10 মাস। তাহলে 5 বছর, 5 12 60, 5 বছর, ভাগফল হলো 5, ভাগশেষ হলো 10। তাহলে যেটা ভাগশেষ থাকবে সেটা হয়ে গেল, সেটা থাকবে মাস, আর যেটা ভাগফল হলো সেটা হবে বছর। 70 সমান 5 গুণিত 5 গুণিত 12 যুক্ত 10, পেলাম 70 মাস সমান 5 বছর 10 মাস। তাহলে মুনিয়ার দিদি মুনিয়ার চাইতে 5 বছর 10 মাসের বড়। বুঝলে? এবার কৃত্তিকার বয়স 9 বছর। কৃত্তিকার বয়স 9 বছর। আমার বয়স কত মাস হবে? 9 বছর মানে কত মাস হবে? 9 গুণিত 12, 9 12 108 মাস। 108 মাস। 1 বছর সমান 12 মাস। আর 9 বছর সমান 9 গুণিত 12, তাহলে 108। তাহলে আমরা যদি বছর দেওয়া থাকে, তাকে আমরা মাস করব কি করে? তাকে আমরা গুণ করব 12 দিয়ে, তাহলে কি সমান সমান মাস হয়ে যাবে। আর মাস যদি দেওয়া থাকে তাকে আমরা ভাগ করব 12 দিয়ে, তাহলে সমান সমান বছর হয়ে যাবে। বুঝতে পারছো? কি বুঝতে পারছো? আমার বন্ধু দীপার বয়স 9 বছর 4 মাস। দীপার বয়স কত মাস? তাহলে 9 বছর মানে 9কে আমরা কত দিয়ে গুণ করব? 12 দিয়ে, যুক্ত 4 মাস, তো 4 মাসই রইবে। 108 প্লাস 4 সমান 112 বছর। এরকম করে যদি করো
তাহলে এখান থেকে এখানে ধরে খাচাং করে কেটে দিয়ে জিরো দিয়ে দিবে। এরকম করে বললে 112। জিরো দিয়ে দিবে। কি করতে হবে? এই দেখো কি লিখতে হবে, দেখো 9 বছর 4 মাস, তাহলে 9 গুণিত 12 মাস, এই মাস কথাটা লিখতে হবে। এরকম ভাবে লিখে দিলে হবে না, লাস্ট এখানে বছর লিখে দিলে হবে না। 4 মাস, এবার এখানে 9 12 108 মাস, এখানে মাস কথাটা মেনশন করতেই হবে, প্লাস 4 মাস, 112। তাহলে মাসে মাসে যোগ করলে মাস, আর এখানে 112 মাস। বুঝলে? হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ স্যার। 12কে আমরা 9 দিয়ে গুণ করলে 108। এখানে ভাজ্য কত? ভাজ্য বাচ্চ বাচ্চ হলো এখানে তো ভাজ্যই নেই। এখানে ভাজ্য আছে? নো। না। এখানে গুণ্য আছে। গুণ্য হচ্ছে যাকে আমরা গুণ করব, তাহলে ক বছর? 9 বছর। যাক, এখানে ভাজ্য নেই, এটা ভুল আছে। হ্যাঁ, চলো তারপরেরটা দেখো। গুণ 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 গুণফল। হ্যাঁ, এখানে 108 মাস মানে 9 বছর। 180 মাস মানে কত হবে? পট করে হ্যাঁ বুঝে স্যার। নাও। 180কে 108 মাস। 108 কে 108কে আমরা 12 দিয়ে ভাগ করলে 9 12 108। এমনি 12 দিয়ে 12কে 12, এখানে 6 0 5 12 60, তাহলে 180 মাস মানে 15 বছর। 15 বছর। 9 বছর সমান 12, 9 12 108 মাস। 5 9 12 বছরে 11 108 মাস মাস। মানে কি? 5 12 60 আর 11 71, 71 মাস। 9 বছর 10 মাস, 9 12 108 আর 10 কত? 118 মাস। কি বোঝা যাচ্ছে? মুখে মুখে হচ্ছে? হ্যাঁ স্যার। 200 মাস মানে কি? 200 মাস। 200 কে 200 মাস। 200 কে ভাগ করতে হবে 12 দিয়ে। 9 6 12 72, 16 বছর 8 মাস। 110 মাস মানে কত? এটা বার করো তুমি বসে বসে, এটা এগুলো বার করো, এই কটা চারটে। হ্যাঁ, আমি দেখি বাকিরা কি করছে। ঠিক আছে। হ্যাঁ শিফা বলো। শিফা, হ্যাঁ স্যার। 120 মাস মানে কত বছর? হ্যাঁ, 120 মাস 11 নম্বরটা। 120। 120 মাস মানে 120 মাস থেকে বছর করতে গেলে আমি বলেছি 12 দিয়ে ভাগ করতে হবে। 12 12 দিয়ে দিয়ে ভাগ ভাগ করলে কি হবে? 120, এখানে একটা শূন্য, তার মানে 10। 10 10 12 120, 10কে যদি আমরা 12 দিয়ে গুণ করি 120 হয়। 120। 12 বছর 2 মাস, তাহলে 12 12 কত? 12 12 12 12 144। 12 40। হ্যাঁ, 144 আর 2 কত হলো? 146 মাস। 46। 190 মাস মানে কত বছর কত মাস? 190কে আমরা 12 দিয়ে ভাগ করব। হ্যাঁ, 12কে 12, এখানে হচ্ছে 7 0, 7 0। 6 12 72 হবে না, 5 12 60, 10 হ্যাঁ, মাস পড়ে থাকলো। এটা হয়ে গেল, যেটা পড়ে থাকবে সেটা মাস, আর এটা বছর, তাহলে 15 বছর 15 10 বছর মাস। 10 মাস। 100 মাস মানে কত বছর? 100কে কি দিয়ে ভাগ করব? 100 কে বছরকে, মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 12 84, 8 12 96, 8 বছর 90। 4 বাকি, মানে 8 বছর 4 মাস। 8 বছর 4 মাস। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম আপনি যে 5 নম্বরটা কি বলে 4 নম্বরটা ভুল করেছেন। কোনটা? ওই 71 লেখা আছে।
এইটা হ্যাঁ 71ই তো হবে। কিন্তু স্যার আমার তো এখানে 60। 4 নম্বর অঙ্কটা কি আছে? 4 নম্বর অঙ্কটাতে তো 5 বছর 11 মাস আছে। 5 বছর মানে 5 গুণিত 12 মাস হ্যাঁ। যুক্ত 11 মাস। হুম। তা কত মাস হলো? 5 12 কত হয়? আম, 60। 60 আর 11 মাস তাহলে কত হলো? 71 মাস হলো না? 60। হ্যাঁ। 71 মাস। আমি 71 মাসই লিখেছি তো। এই রকম যদি থাকে মাস আর বছর যদি থাকে, যেমন ধরো 8এরটা দেখো 12 বছর 3 হ্যাঁ। মাস, তাহলে 12কে আমরা কত দিয়ে গুণ করব? বছরকে 12 দিয়ে গুণ করব, তাহলে 12 গুণিত 12, 12 12 144। হ্যাঁ। আর 3-এ কত হয়? 144 আর 3-এ 147, 147 মাস। 140। 7 তারপর বছর একটা 6 হবে মাস, তাহলে 90। 7 বার বছর। 7 বছর মানে 7 12, হ্যাঁ। 7 12 কত? ওটা 90 হবে। 7 12, হ্যাঁ। 7 12। 5 12 60, 6 12 72, 7 12 7 84। 12 84 থেকে 6 মাস আরো 84 85 84। 86 87 88 89 90। এটা হবে 90 মাস। 90। 15 12 কত তারপরে হয়? এটা 180 180। মাস। 15 12 180 হ্যাঁ। মাস। বুঝতে পারছো? এরকম ভাবে করেছি, ঠিকই ছিল না? 180। হ্যাঁ। তাহলে 5-এর অঙ্কটা ঠিকই ছিল। হ্যাঁ। চলো আমরা 20 ঘর নামটা তো জেনেই গেছি। আচ্ছা, বেলুন ফোলাবো, আর একটুখানি হুম। অঙ্ক হলে আমাদের অঙ্কর সিলেবাসটা শেষ হয়ে যাবে। তো দেখো তো 20 ঘর হ্যাঁ। লাফাচ্ছি। 20 কে 20, 20 দুগুণে 20 20 দুগুণে দুগুণে কত? 40। 40। 3 20 60, 4 20, 40। 4 করে 80। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, একটা করে শূন্য লাগিয়ে দাও। হ্যাঁ। বুঝতে 0। পারছো? আরে বাবা, 20 ঘরের হ্যাঁ। নামতা 2-এর ঘরের নামতা একই, 30-এর ঘরের নামতা 3-এর ঘরের নামতা হ্যাঁ। একই, 4-এর ঘরের নাম 40-এর ঘরের নামতা 4-এর ঘরের নামতা একই তো। শুধু 4 কে 40 কে হ্যাঁ। 40, 40 দুগুণে 4 দুগুণে 8, 3 4 12, এবার একটা করে শূন্য লাগাতে হবে। 40 কে 40, 40 দুগুণে হ্যাঁ। 80, 3 40 120, এবার 4 8 এই এবার হলো 4 4 4 16 মানে 160। 40 কে 40, 40 দুগুণে 80, 3 40 120, 4 40 160। তার মানে আমি বোঝালাম যে 40-এর ঘরের নামতা করতে না পারলে 4-এর ঘরের নামতা করে দেবে, পাশে একটা শূন্য লিখে দেবে। তাহলে 60-এর ঘরের নামতাটা হ্যাঁ। করো তো দেখি তুমি। 60 কে 60 থেকে 60। 60 দুগুণে 60 দুগুণে হুম স্যার 120। 120। 60 দুগুণে জানি না তো। 6 দুগুণে 12, একটা শূন্য। 3 6 18, হ্যাঁ। একটা শূন্য। 4 6 24, একটা শূন্য। 124। তাহলে 60 কে 60 হবে, 60 দুগুণে 120, 3 60 180, 4 60 240। তাহলে 60-এর ঘর নামতা পাচ্ছ না? হ্যাঁ। এইভাবেই নামতা করতে হবে। তাহলে এখানে খুব কঠিন মনে হচ্ছে, এটা কিচ্ছু না। 3 6 18, আর পাশে একটা হিরো বসিয়ে দাও, 318। তাহলে 180 হবে, তাই না? হ্যাঁ। তাহলে এবার 5 হ্যাঁ। 60 কত হয়? 5 6 কত হয়? হ্যাঁ। 30। 5 6 30। তারপরে একটা তাহলে হিরো বসিয়ে 300। দাও, 300 হবে না? 300। তাহলে এবার হ্যাঁ। চটপট চটপট দেখছি আমার থেকে আগে করতে হবে। এটা কত হবে বলো তাড়াতাড়ি? 5 দুগুণ 10, 10 এটা হবে 100। তারপরে এটা হবে 240। তারপর এটা হবে 560। গুড বয়। এটা তারপরে 720। তারপরে এটা 300। তারপরে তারপরে এটা 300। তারপরে এটা 480। তারপরে 720। 340। 570। বইয়ে করা আছে? হ্যাঁ। বই না দেখে দেখে স্যার এই বললে? ট্রিকগুলো, না স্যার এগুলো আমি টিউশনে শিখেছি। মুখে মুখে করেছো? হ্যাঁ।
চলো দাদুর বাড়ি গেলে আমাদের অঙ্ক শেষ, এখান থেকে পরীক্ষায় পড়বে। আচ্ছা স্যার, ওই পরিবেশ কতটা পড়বে? পরিবেশ বললাম 61 না 63 পৃষ্ঠা পর্যন্ত পড়বে, 65 পৃষ্ঠা পর্যন্ত। 65। বাকি আছে, আমরা করে নেবো, একটা করে ক্লাস বাকি আছে, সব হয়ে যাবে। হ্যাঁ। দাদুর বাড়ি যাই তো আমরা যাওয়ার জন্য আমরা কি কি দরকার হয়? 1 নম্বর, কোথাও যেতে গেলে সব থেকে বেশি দরকার হয় সময়ের। কি দরকার হয়? সময়। হুসমুন্ত চুস করে কি আমরা সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারি? না। তাহলে এই সময়টাকে আমরা 3টি এককে ভাঙতে পারি। একটা হচ্ছে ঘন্টা, মিনিট আর সেকেন্ড। সেকেন্ড। এবার ঘন্টার সঙ্গে মিনিটের সঙ্গে সেকেন্ডের সম্পর্ক আছে। সব থেকে বড় হ্যাঁ। হচ্ছে ঘন্টা। ঘন্টা। ঘন্টা সমান 60 মিনিট। 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 30। হ্যাঁ। মানে 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 মিনিট আবার 60 সেকেন্ডে হয়, তাহলে 1 ঘন্টা সমান 60 সেকেন্ড। 3600 সেকেন্ডে। তাহলে আমরা আজ সবাই মিলে আটপুরে দাদুর বাড়ি যাব। আমার বাড়ি আলমপুরে। বাড়ি থেকে হাওড়া স্টেশন পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট, 2 ঘন্টা মানে 2 গুণিত 60 মিনিট সমান 6 দুগুণে 12, 120 মিনিট। মিনিট। আচ্ছা, 2 ঘন্টা 30 মিনিট মানে কত? 2 গুণিত 60 মানে 120 যুক্ত 30 কত হলো? 150 মিনিট। 150। 2 ঘন্টা 30 মিনিট মানে 2 গুণিত 60 মিনিট যুক্ত 30 মিনিট সমান 7 হ্যাঁ। দুগুণে 120 মিনিট আর 30 মিনিট সমান হয়ে গেল 150 মিনিট। বুঝতে পারছো দিবা? হ্যাঁ। আমরা ওখানে 2 দিন ছিলাম। একদিন সমান 24 ঘন্টা, 2 দিন সমান 24 গুণিত 2 সমান 48 ঘন্টা। কত ঘন্টা? 48 ঘন্টা। এবার 48 ঘন্টা, ঘন্টাকে আমরা যদি মিনিট করি তাহলে 60 দিয়ে গুণ করব। 6 আটে 48-এর 8, হাত থেকে 4, 6 24 আর 4 28, তাহলে 2880 মিনিট। কত মিনিট ছিলাম আমরা? কত মিনিট ছিলাম? ওই কত 2000। মিনিট? 2000। 1 ঘন্টা 2000। সমান 60 মিনিট, 48 হ্যাঁ। ঘন্টা সমান 48 গুণিত 60, 4 আটে 48-এর 8, হাত থেকে 4, 4 24 আর 4 28, আর এই 28। শূন্যটা এখানে বসিয়ে দাও, তাহলে কত হলো? 2880 মিনিট। বুঝলে? হ্যাঁ। তাহলে আমাদের এত দূর অবধি পরীক্ষায় পড়বে। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা অঙ্ক সিলেবাসটা শেষ করলাম। আমাদের এবার কিছুটা বাকি আছে, তোমার উইংসটা বাকি আছে পুরোটাই, বাংলা কিছুটা বাকি আছে। ঠিক আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ওকে। ওকে, গুড নাইট। সম্প্রীত, 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 শোনা যাচ্ছে না সম্প্রীত? সম্প্রীত নাথ, হ্যাঁ উমেশ আলমা, শুনতে পাচ্ছ? উমেশ আলমা, হ্যাঁ স্যার। আচ্ছা অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, আমাদের তো অঙ্ক শেষ হলো, আমাদের বাংলাটা অনেকটা বাকি আছে, তাই না? হ্যাঁ। বাংলাগুলো পড়েছো? এমনি পড়েছো রিডিং বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, বাংলা আমরা পরের দিন কোশ্চেন অ্যান্সার শুরু করব, আর একটু করে আমাদের যেগুলো বাকি আছে সেগুলো শেষ করব। আচ্ছা বলো তো, তুমি যদি 3 দিন মামার বাড়িতে থাকো তাহলে কত ঘন্টা ছিলে?
3 দিন সমান কত ঘন্টা? একদিন স্যার সমান একটু কত ঘন্টা দেখুন। বলো আগে? আর হচ্ছে 12 12 2 হাতে থাকলো, 1 4 5 6 1 7 72 ঘন্টা। 72 ঘন্টায় 3 দিন, ঠিক। 3 দিন মানে 72 ঘন্টা। আচ্ছা 30 দিন মানে কত ঘন্টা? মুসলমান, 30 দিন মানে কত ঘন্টা? 720 ঘন্টা। কেন, এখানে যেমন একটা শূন্য বসালাম, এখানে একটা শূন্য বসিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ 720 ঘন্টা। হ্যাঁ, মানে আমরা আগে করছিলাম 3 গুণিত 24, 3 দিন ছিলাম, 24 দিয়ে গুণ করছিলাম। এবার 30 গুণিত 24, 30 দিন ছিলাম, 30কে 24 দিয়ে গুণ করছিলাম, তো 3 দিয়ে গুণ করলাম, নিয়ে শূন্য বসিয়ে দিলাম, তাই না? 720 ঘন্টা। এরকম ভাবেই করতে হবে। ঠিক আছে, পরের দিন থেকে আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করব। তোমাদের এবার অনেক রকম কোশ্চেন পাল্টে গেছে, সব রকম কোশ্চেন আমি রেডি করে নিয়েছি, আমরা শুরু করব। হ্যাঁ, ঠিক আছে। গুড নাইট স্যার। শিবম, শুনতে পাচ্ছ? শিবম, শিবম মাঝি, শুনতে পাচ্ছ? আমার তো শোনা যাচ্ছে না। শিবম, হ্যাঁ স্যার। অঙ্ক বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর সিলেবাসটা বুঝতে পেরেছো? হ্যাঁ সিলেবাসটা? হ্যাঁ, সিলেবাস আমি খাতায় লিখে নিয়েছি। আচ্ছা, 84 মাস মানে কত বছর কত মাস? 84 মাস। 84 মাস মানে কত বছর কত মাস? তাহলে 84 মাস, তাহলে মাস থেকে বছর করতে গেলে আমরা বলেছি ভাগ করতে হবে 12 দিয়ে। 12 দিয়ে ভাগ করতে হবে। 12 ঘর নামটা বলো। 6 12 72, 6 12 72, 7 12 6 12 72। 7 12, হ্যাঁ 6 12 72, 7 12 কত? 84 স্যার। তাহলে 84 মাস সমান 7 বছর 0 মাস, তার মানে 7 বছর। 100 মাস মানে কত? 100 মাস 100 মাস, 100 মাস বোনের কত বয়স মাস দেখি। 12 ঘর নামটা বলো। 6 12 72, 7 12 84, 8 12 96। তাহলে এখানে আমরা যদি 96, 100কে আমরা যদি ভাগ করি 12 দিয়ে, তাহলে 8 12 96 হচ্ছে। তাহলে 4 বাকি থেকে যাচ্ছে, তাহলে 8 গুণিত 12 যুক্ত 4, তাহলে বোনের বয়স হবে 8 বছর 4 মাস। 8 12 96 আর 4 100। ঠিক আছে, পরের দিন আমরা কোশ্চেন অ্যান্সার করবো, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ বর্ষা, শুনতে পাচ্ছ? বর্ষা, হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলো বর্ষা। হ্যাঁ স্যার। অঙ্কগুলো বুঝতে পারছো? স্যার আমি লাস্টের গুলো বুঝতে পেরেছি, কিন্তু আমি প্রথম থেকে লাইভ ক্লাস জয়েন করতে পারিনি। লাইভ ঢুকেছিল কিন্তু জয়েনই হচ্ছিল না। প্রথমে আমরা গুণ করিয়েছিলাম, তারপরে আমরা করলাম আজকে ভাগ, মানে বছরের হিসাবটা শিখলাম, ঘন্টা মাস দিন বছর। তা আমরা খুব সংক্ষেপে আমি তোমাকে বলে দিই, এখানে 1 বছর মানে কত দিন? 1 বছর মানে 365 দিন। আবার 1 বছর মানে কত মাস? 12। 12 মাস। এবার আমরা যদি আরেকটু ছোট হিসাবে যাই, 1 মাস সমান 1 মাস সমান কত দিন? 30 দিন। 1 মাস সমান 30 দিন। আবার 1 দিন সমান কত ঘন্টা? 1 দিন সমান 24 ঘন্টা।
একদিন সমান হচ্ছে 24 ঘন্টা। আচ্ছা, এবার 1 ঘন্টা সমান কত মিনিট? 100 ঘন্টা সমান 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট। আর 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। এই হচ্ছে অঙ্ক। তাহলে 1 বছর সমান কত ঘন্টা হবে? এটা তো ভাগ করতে হবে। না, 1 বছর সমান আমাদের দিন বার করতে হবে। 1 বছর সমান 365 দিন, 1 দিন সমান 24 হ্যাঁ। ঘন্টা। তাহলে 365-কে 24 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হবে, তাই না? আচ্ছা, হ্যাঁ, 365 গুণ 24। আচ্ছা স্যার, গুণটা কি করব? হ্যাঁ, করো। ঠিক আছে। করে আমাকে বলো। 0 হাতে 2, তারপর 4 আর 6 24, 25, 26 4 হাতে 2, 3 4 12, 13, 14। আবার গুণ চিহ্ন দেব। 5 আর 2 10, 10 হাতে 1, 2 6 2 12 আর 1 13, 3 হাতে 1, তারপর 3 2 6 আর 1 7 যোগ করবো। 0 করতে 0, 7 3 4 2 4 7। ম্যাম, স্যার, হুম, হ্যালো, বলো। 8750 বেরিয়েছে। 8760। 700। ও হ্যাঁ হ্যাঁ স্যার। 8760 ঘন্টা হবে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 1 বছর সমান কত ঘন্টা, পারবে তো? হ্যাঁ স্যার, পারবো। 1 বছর সমান 1 বছর কত ঘন্টায়, তখন লিখতে হবে 1 বছর 8760 ঘন্টায়। 8760 ঘন্টা। ঠিক আছে, আজকে আমরা তাহলে এই পর্যন্তই দেখলাম। পরের দিন আবার হবে, আমরা পরের দিন কোশ্চেন অ্যান্সার করব আর বাংলাটা শেষ করব। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার। স্যার, উইংস আর ভাষা পাঠ। উইংস আর ভাষাপাঠটাও করবো আমরা সঙ্গে সঙ্গে, একটা করে কোশ্চেন করবো আর উইংস ভাষাপাঠ বাংলা যেগুলো বাকি আছে সবগুলো করবো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ম্যাম। স্যার, ভাষা পাঠ কতটা অবধি হবে? 16 নম্বর পেজ অবধি হবে, 16 নম্বর। ও, 16। ঠিক আছে, ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে। আদিত্য শুনতে পাচ্ছ? আদিত্য, আদিত্য শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, স্যার, আপনার শরীর কিরম আছে? শরীর ভালো আছে এখন। হ্যাঁ, চিন্তার কিছু নেই, ঠিক হয়ে গেছে শরীর। এবার আমরা আমাদের সিলেবাসটা শেষ করব। আমাদের এখন হাতে সময় আছে 8 তারিখের দিকে, 8 তারিখের দিকে পরীক্ষা হবে, 8ই এপ্রিল। হ্যাঁ, তাহলে ওইদিকে হ্যাঁ, 4 তারিখ থেকে। হ্যাঁ, তোমাদের ক তারিখ থেকে 4 তারিখ থেকে। বলে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, 4 তারিখ সিলেবাসও দিয়ে দিয়েছে। সিলেবাসও দিয়ে দিয়েছে, বাহ, ভেরি গুড। তাহলে 4 তারিখ থেকে পরীক্ষা হলে ওদিকে 4 দিন পাচ্ছি, আর এদিকে আজকে 18 তারিখ হলো, মানে এদিকে 12 দিন আছে। 12 দিন আর 4-এ 16 দিন আছে। এই 16 দিনের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। হ্যাঁ 8টা স্যার। 8টা 9টা ক্লাস হবে। 8টা 9টা ক্লাসে আমরা 10-12টা সেট করে কোশ্চেন করব। ঠিক আছে। আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার, কোনো আপনি পিডিএফ কখন দেবেন? পিডিএফ প্রশ্ন শুরু করলেই দেবো। কালকে না, কাল পরশু থেকে দিতে লাগবো। ঠিক আছে। হ্যাঁ, অনেক পিডিএফ দিয়ে দেবো, ওগুলো প্র্যাকটিস করে নিও আগের কোশ্চেনগুলো। আর নতুনগুলো আমি করিয়ে দেবো। হ্যাঁ, যে এবার তো প্রশ্নের ধরন পাল্টে গেছে, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সেগুলো আমি সব বলে দেবো। কোশ্চেন অ্যান্সার আলোচনা করার সময় সব আলোচনা হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে আর বাড়াচ্ছি না, শেষ করছি। টাটা, বাই বাই। টাটা, বাই বাই। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। আচ্ছা, আলিশা, আলিশা, হ্যাঁ। কতদূর এগিয়েছে তোমার পড়াশোনা?
আমাদের হচ্ছে হচ্ছে? স্যার। সিলেবাস শেষ হয়েছে? কবে পরীক্ষা হবে? স্যার আমাদের তো 3 তারিখ থেকে পরীক্ষা হবে। তোমাদের আবার 3 তারিখ? হ্যাঁ, এত আগে কেন? জানি না, সিলেবাস রুটিন দিয়ে দিয়েছে? রুটিন দেয়নি কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক, আমাদের খুব আর দিন নেই বেশি, এই 10-15টা দিন আছে, এর মধ্যে আমাদের অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, চেষ্টা করছি অনেক স্যার, বেশি বেশি কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার ওই যে গিরগিটি মানে কি? কি মানে? গিরগিটি গিরগিটি স্যার, গিরগিটি গিরগিটি মানে? মানে গিরগিটি মানে একটা ইংলিশ। এরকম, এই আমি একে দিচ্ছি দেখো, এইরকম একটা স্যার, প্রাণী, টিকটিকির মতো একটা প্রাণী। স্যার ইংলিশ। গিরগিটি ইংলিশ? হ্যাঁ, গিরগিটি মানে আরে জানা তো খুব সহজ, মানেটা তো গিরগিটি মানে হচ্ছে টিকটিকি তো। স্যার টিকটিকি, টিকটিকি মানে তো লিজার্ড। লিজার্ড, হ্যাঁ 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 হ্যাঁ, লিজার্ড। গিরগিটি মানেও তাই, মোটামুটি গিরগিটি মানেও লিজার্ড। ওগুলো একই প্রজাতির, শুধু গিরগিটি কি করে বলো তো, রংটা পাল্টাতে পারে। লিজার্ড মানেই গিরগিটি। স্যার আমাদের ওই যে ইভিএস এ কোশ্চেন হচ্ছে রাইট দ্য নেম অফ অ্যান অ্যানিমাল which can change skin color. ওটা আবার লিজার্ড, LIZARD, লিজার্ড হবে ওটা। হ্যাঁ, স্যার এখানে তো অ্যান আছে। কি আছে? অ্যান অ্যানিমাল আছে। হ্যাঁ, অ্যান এলিমেন্ট থাকলো তো কি হলো, এনিম্যালটা ভাওয়েল, তার জন্য অ্যান আছে। অ্যানিম্যালের আগে কি বসবে? এ বসবে না অ্যান বসবে? অ্যান হ্যাঁ, অ্যান বসবে। অ্যান বসবে, অ্যান। হ্যাঁ, ওই জন্য অ্যান আছে, অ্যান থাকলো কি হলো, লিজার্ড হবে ওখানে উত্তর, 100% লিজার্ড। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। তুমি লিজার্ড লিখবে, তোমার উত্তর ঠিক হবে। আর একটা হয়, আর একটা যেটা হচ্ছে চ্যামেলন হয়, চ্যামেলন। চ্যামেলিয়ন বলে একটা ওয়ার্ড আছে, ওটাও হতে পারে গিরগিটি, বুঝলে? তুমি লিজার্ড লিখবে, এক চান্সে তোমার উত্তর ঠিক হবে। ঠিক আছে। আর কিছু কোশ্চেন আছে? না স্যার। কৃত্তিকা, এই আলিশা, আর কোশ্চেন আছে? না স্যার। চলো আমরা কোশ্চেন অ্যান্সার করবো, তখন আরো অনেক কিছু শিখবো। হ্যাঁ, ঠিক আছে। গুণগুলো ভাগগুলো ভালো পারো তো? হ্যাঁ স্যার পারি। দিন মাস বছর ঘন্টা মিনিট এগুলো শিখলে তো? হ্যাঁ ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, দিন থেকে বছর, বছর থেকে দিন, পারবে তো? হ্যাঁ স্যার পারবো। 7 বছর সমান কত দিন? 7 বছর সমান 365 আর 7টা মধ্যে ভাগ করতে হবে। 365কে 7 দিয়ে গুণ করতে হবে। এক বছর হয় 365 দিনের, তাহলে 7 বছর 7 গুণিত 365 হবে না? হ্যাঁ 5 7 35 5, হাত থেকে 3, 5 6 7 42, 3 45, 5 হাত থেকে 4, 3 7 21, 4 25, তাহলে 2555 দিন। 7 বছর সমান 2555 দিন। বছর, দিন, মাসের এই অঙ্কগুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে? পরের দিন আমরা আরো কনফিউশন ক্লিয়ার করব অঙ্ক কোশ্চেন করার সময়। ঠিক আছে, গুড নাইট। ওকে। সম্প্রীত, সম্প্রীত, হ্যাঁ স্যার। আগেও একবার ধরেছিলাম, কি ব্যাপার, উত্তর দিলে না? স্যার আমি তো উত্তর দিয়েছিলাম। শুনতে পাইনি আমি।
আচ্ছা বলো, দিন মাসের অঙ্কগুলো পারবে না পারবে না? পারবো যোগ বিয়োগ গুণ পারবো পারবে? হ্যাঁ প্র্যাকটিস করেছো? হ্যাঁ এই যে এই কটা দিয়েছিলাম বাড়িতে করেছো? এই কটা না তাহলে কি করে হবে? 320-কে 17 দিয়ে গুণটা করো তুমি। 320-কে 17 দিয়ে বলো আমাকে এখানে। 7 শূন্য শূন্য, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 3 7 21 আর 1 22, 0 করতে 0, 2 করতে 2, 3 একে 3। কত হলো উত্তর? 5040। কত হলো? 5000 হচ্ছে 4 স্যার আমার তো 5440 বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে শূন্য ভেবেছি আমি। 5440 বেরিয়েছে, ঠিক। ঠিক আছে, পরের দিন থেকে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। হ্যাঁ, আর বাকি যেগুলো আছে সেগুলো একটু একটু একটা করে কোশ্চেন সেট করব, তারপরে বাকিগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, শেষ করছি আজকে ঠিক আছে ক্লাসটা টোটালি। টাটা, বাই বাই।